অশান্ত এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে আদা সেনার রুট মার্চ। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আগে থেকেই বিএসএফ কে দায়িত্ব দেওয়া হয়েছিল এলাকায় যাতে শান্তি স্থাপন করা যায়। রীতিমধ্যেই মুর্শিদাবাদের একাধিক জায়গায় আদা সেনা রুটমার্চ চালাচ্ছে। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumoni. আমরা এই মুহূর্তে ঠাকুরপাড়াতে রয়েছি, যেখানে সেন্ট্রাল ফোর্সের বিরাট ফোর্স তারা কিন্তু এই মুহূর্তে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ঠাকুরপাড়া এলাকাতে যারা সাধারণ মানুষ রয়েছে তার সাথে তারা কিন্তু সরাসরি কথা বলছেন, তারা তাদের সমস্যার কথা বলছেন এবং সিআরপিএফের যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু একেবারে শুনছেন, তারা কিন্তু খতিয়ে দেখছেন ঠিক কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছে, কোথায় কোথায় সেদিনকে অশান্তি হয়েছিল, সেই প্রত্যেকটি জায়গাতে তারা ঘুরছেন এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সাথে তারা ইন্টারাকশন করছেন, তাদের সাথে তারা কথা বলছেন। তার পাশাপাশি একেবারে তাদের কনফিডেন্স বা তাদের আত্মবিশ্বাস ফেরানোর কাজও কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের একটা বিরাট বাহিনী যারা গতকাল একেবারে রাতে এই শামশেরগঞ্জ এলাকাতে ঢুকেছিল, তারা বিভিন্ন জায়গাতে এভাবেই কিন্তু ঘুরছেন এবং সেখানে প্রত্যেকটা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন। এবং ঠাকুর পাড়া থেকে শুরু করে শামশেরগঞ্জের বিভিন্ন যে জায়গা রয়েছে, হসপিটাল মোড়, অন্যদিকে রতনপুর মোড়, প্রত্যেকটি জায়গাতে তারা ঘুরছেন এবং একই রকমভাবে তারা কিন্তু কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছেন। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ঠাকুরপাড়া। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ চলছে আর তাকে ঘিরে অশান্ত রয়েছে মুর্শিদাবাদ। সেই গত শুক্রবার থেকে অশান্তি চলছে, যেখানে রোষের কোপ থেকে কিন্তু বাদ পড়েনি শাসক দলের জনপ্রতিনিধিরাও। ধীরে ধীরে 4 দিন পরে উপদ্রুত এলাকা ছন্দে ফিরতে শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও শামশেরগঞ্জের বাড়িতে কিন্তু এখনো ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বাড়ির বাইরে একাধিক সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। থানার পাশের যে বাড়ি সেখানে তিনি ফিরতে এখনো পারেননি, কিন্তু সপরিবারে অন্য একটি বাড়িতে তিনি রয়েছেন। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে ঘরে ফিরবেন, এমনটাই দাবি করছেন বিধায়ক। শনিবার রাতের পর থেকে সারাদিন রবিবার এবং আজকে সোমবারও কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে শামশেরগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ফারাক্কার এমএলএ তার যে বাড়ি রয়েছে যেখানে তিনি সপরিবারে থাকতেন সেখানে কিন্তু এখনও তালাবন্ধ অবস্থাতে রয়েছে। ঠিক যেখানে শুক্রবার দিনকে রাত্রে ভাঙচুরের ঘটনা ঘটে এবং তারপরে শনিবার দিনকে রাত্রেবেলাতেও সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তারপর থেকেই কার্যত এখান থেকে সপরিবারে ফারাক্কার যিনি এমএলএ রয়েছেন মনিরুল ইসলাম, তিনি কিন্তু এই বাড়িতে ছিলেন না এবং পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে বাড়িতে কিন্তু এখনও তালাবন্ধ অবস্থাতে রয়েছে। কিছুক্ষণ আগে এখান থেকে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি যখন যান, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু নো কমেন্টস, অর্থাৎ তিনি বাড়িতে যে ফারাক্কার এমএলএ নেই সেই ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাননি। পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে এখনও তালাবন্ধ অবস্থাতে রয়েছে এবং এই যে বাড়ি যেখানে একই রকমভাবে রবিবার থেকে তালাবন্ধ অবস্থাতে ছিল, আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ফারাক্কার এমএলএ এখানে কিন্তু ফিরতে পারছেন না। ক্যামেরায় অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।